আজকে তো আপনি বাদামের চাশনির সাথে পুঁটি মাছ ভাজা রান্না করবেন না? আপনারা চাইলে হচ্ছে যারা একেবারেই রান্না পারে না তারাও কিন্তু ঘরে বসে এটা দেখে রান্না করতে পারবেন। খুবই মুচমুচে হয়েছে। তানিয়া আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনি বাদামের চাশনির সাথে পুঁটি মাছ ভাজা রান্না করবেন না? জি। তো এটা কি আপনাদের এখানে আঞ্চলিক খাবার? হ্যাঁ আমাদের এখানে আঞ্চলিক খাবার। আচ্ছা, তো প্রথমে কি করবেন? প্রথমে আমরা মাছটা চুলায় দিয়ে মাছটা ভেজে বাদামটা বেটে নিব। আচ্ছা, তো এখন কি মাছ ভাজবেন? জি, মাছটা ভাজবো। আমি একটু আমাদের দর্শককে মাছগুলো একটু দেখাতে চাই। যেহেতু বলেন পুঁটি মাছ, কিন্তু পুঁটি মাছ হলেও কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ বড় বড় না? আমরা জানি যে পুঁটি মাছ সাইজ একটু ছোট হয়, কিন্তু এগুলো কিন্তু বেশ বড়। আর এই সাইজের গুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এগুলো হচ্ছে এখন দর্শক ভাজা হবে। তো ভাজি করতে কি কি লাগবে প্রথমে? প্রথমে এটার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে মাখে। আচ্ছা, আপনি মাখা লবণটা দেন। আচ্ছা, লবণ। এখন কি লাগবে? এখন হলুদটা দেন। আচ্ছা, এখন আগুন ধরাতে হবে আগে ভাজতে হলে। আগুন ধরে গেছে। এখন হচ্ছে কি করতে হবে? কড়াই প্রথমে গরম লাগবে না? আমরা এখন তেলটা দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে দর্শক কড়াই গরম হয়েছে, এখন হচ্ছে এখানে তেল দেওয়ার পালা। আমরা একটু লবণ দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিলে কেন মাছটা কড়াইতে লাগবে না। আচ্ছা, আমরা এখন মাছটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে দর্শক লবণ তেলের সাথে মিশে গেল, এখন একটু একটু করে মাছ দেওয়ার পালা। আমরা এখন বাদামটা সুন্দর করে বেটে নিব। আপু মাছ ভাজা তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আর বাদাম বাটাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছগুলো তো নামাতে হবে তাই না? কিসে নামাবেন? যে এখানে একটা প্লেট দেখতে পাচ্ছি, আমি ধরছি, আপনি হচ্ছে নামান। সবগুলো মাছ হচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। এই যে সবগুলোই কিন্তু খুবই মুচমুচে হয়েছে, এই যে একেবারে মচমচ করছে, এই যে খুবই চমৎকার হয়েছে। এখন কি করবেন? এখন আমরা চাটনিটা বসিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে বাদামের চাশনিটা বসানো হবে। ঠিক আছে, এই তেলেই করব? হ্যাঁ, এই তেলেই আমরা করে ফেলব। তো প্রথমে কি লাগবে? আর তেল দিব না এটার মধ্যে, কারণ বাদামের তেল উঠবে। প্রথমে আমরা পেস্টটা আর কাঁচামরিচটা দিয়ে দিব। আচ্ছা, এখন কি দিতে হবে? কাঁচামরিচ বাটাটা দেন। কাঁচা মরিচ। এখন হচ্ছে এই যে মরিচ যে চিড়ে রেখেছে এগুলো হচ্ছে দর্শক দিতে হবে। আমি কি দিয়ে দিব সবগুলো? আমরা এখন পানি
এখন আরো কিছু দিতে হবে? হ্যাঁ, লবণ দিতে হবে না? এর সাথে একটু হালকা হলুদ দিয়ে দেন। আচ্ছা, এখন হচ্ছে দর্শক হলুদ গুঁড়ো দিতে হবে। এখন এটার মধ্যে আমরা অল্প কয়টা, বেশিও না, খুবই সামান্য পরিমাণে দেওয়া হলে হবে, ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা। আর কালার দেখতে পাচ্ছেন সবুজ সবুজ, হালকা একটু হলুদ দেওয়াতে কালারটা অন্যরকম লাগছে, খুবই চমৎকার লাগছে। স্মেলও আসছে কাঁচামরিচের। আমরা এখন বাদামটা দিয়ে দিব। তারপরে একটু হালকা করে পানি দিতে হবে। আচ্ছা, এটা কি এতটুকু পানি দিয়েই হবে? হ্যাঁ, এটা এখন আস্তে আস্তে আপনার একবারে ভাজা ভাজা হয়ে যাবে। আচ্ছা, তো এই ভাজা ভাজা হতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। 10 মিনিট? হ্যাঁ। আপু 10 মিনিট তো হলো, আর আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন তো পরিবেশন করবেন? পরিবেশন করব। আচ্ছা, তো পরিবেশন করুন। আমি হচ্ছে আমাদের দর্শককে দেখাই যে দেখতে কেমন হয়েছে। যেন হচ্ছে যারা বেশি ঝাল খায় তারা যেন এখান থেকে হচ্ছে কাঁচামরিচ নিয়ে খেতে পারে, তাই তো? দর্শক দেখতে পাচ্ছেন বাদামের চাশনি কিন্তু রেডি হয়ে গিয়েছে, খুবই চমৎকার কালার এসেছে, স্মেলটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে বাদামের, আর সাথে একটু ঝাল ঝাল একটা ফ্লেভার, খুবই চমৎকার লাগছে। এই যে এটার এত সুন্দর স্মেল আসছে আর দেখে এত লোভনীয় মনে হচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো আপনারা এটা মূলত কি দিয়ে খেয়ে থাকেন? এটা আমরা ভাত দিয়ে খাই। তা আমাকে কি আজকে ভাত দিয়ে খাওয়াবেন? তাহলে ভাত নিয়ে আসেন, আমি হচ্ছে খেয়ে আমাদের দর্শকদেরকে বলি যে কেমন হয়েছে। দর্শক, গরম গরম ভাত চলে এসেছে, এখন আমি আপনাদেরকে টেস্ট করে বলবো যে খেতে কেমন হয়েছে। আপনি এত কষ্ট করে রান্না করলেন, আমি পরিবেশন করে দিই, কি বলেন? এই যে দর্শক, এখন হচ্ছে আপনাদেরকে খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। চলেন খাওয়া শুরু করা যাক। আপনি শুরু করেন। আমি প্রথমে মাছ ভাজাটা খেতে চাই। খুবই মুচমুচে হয়েছে, অসাধারণ লাগছে, খুবই মুচমুচে হয়েছে, খুবই মজা লাগছে। আর আমি তখন বলছিলাম যে এই সাইজের মাছগুলো কিন্তু খেতে অসম্ভব মজা, সত্যি আসলে তাই, খুবই মজা। একটু ভাতও খাবো এটার সাথে। কেমন লাগছে? আমার কাছে ভালো হয়েছে। বলেন যে দর্শক অনেক মজা হয়েছে, বলেন। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করবেন বাসায়, ট্রাই করে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে, তাই তো? হ্যাঁ। এখন আমি বাদামের চাশনিটা খাবো। বাদামের চাশনিটাও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপু, এই যে খাচ্ছি, আরো খাবো, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। তো দর্শক, আজকে আপনারা দেখলেন তানিয়া আপুর হাতের বাদামের চাশনি এবং পুঁটি মাছ রান্নার রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই সেটা বাসায় রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আপুর চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।